বেশি বুঝা শিখিছাও। এত বছর হয় চোরির শালি হয়ে রয়েছি, চোরির বউ হইলাম, আমরা কিছুই বুঝি না, সেই বুঝ দাও। আমি তোমার কাছে খারাপ কথা কব, দেখি তোমার কি অসুবিধা হয়। আল্লাহর কি লাগে গর্ব, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। মাত্র একটা শনিবার পার হইছে, আরো 2 শনিবার বাকি আছে। ই আল্লাহ, ওই মাশাআল্লাহ। কে রে, তুমি বলে বাঁশি বাজারে ছাড়ি দিয়ে চরিদ্দারের নাম লেখাইছাও। করো গা, চুরি করো আর বাঁশি বাজাও, যা ইচ্ছে তাই করো। তোমার সাথে আমার দুইখান কথা আছে, শুনে যাও। গর্ব, ওখানে দাঁড়াই তুমি কথা কও। কে তোমার সাথে কথা কওয়ার জন্য আমার ফাঁকে খারাপ লাগবে কে? একটু অসুবিধা আছে, তুমি বুঝবে না। 2 দিন হয় চরির দলের নাম লেখায় খুব বুঝদার হয়ে গেছে। বেশি বুঝা শিখিছাও। এত বছর হয় চোরির শালি হয়ে রয়েছি, চোরির বউ হইলাম, আমরা কিছুই বুঝি না, সেই বুঝ দাও। আমি তোমার কাছে খারাপ কথা কব, দেখি তোমার কি অসুবিধা হয়। আল্লাহর কি লাগে গর্ব, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। মাত্র একটা শনিবার পার হইছে, আরো 2 শনিবার বাকি আছে। ই আল্লাহ, তুমি এসব কি করছো? তোমার মাথাটা কি ঠিক আছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, আচ্ছা হই, আমি ফাঁকে খারাই তোমার কথাটা করছি। শোনো, তুমি আমার বোন জহরে কাঁদার চাও কে? তুমি একেবারে দরের মানুষ হয়ে গেছো না? হ্যাঁ সারা, ময়ের মত বিয়ে করবে তো আমার বোনের সাথে ভালোবাসা করবে গেছিল কে? ফালতু সেরা করে কর। আজ কি বার জানো নাকি? কেন না জানবার কি আছে, সোমবার। ও তাহলে শনিবার আসতে মেলা বাকি, তাই না? কেন শনিবার আবার কি? না ওই জামাই সর্দার এখন তাবিজ দিবি, শনিবারে যাওয়া লাগবে। হঠাৎ তাবিজকে কি অসুখ হলো তোমার? আরে না, শরীরের কোনো অসুখ না, মনের বাঞ্ছা পূরণের তাবিজ। হঠাৎ মনে আবার কি বাঞ্ছা হলো তোমার? এই সব কিছু তো হঠাৎ হঠাৎ করছো কে? আমার মনে কি কোনো বাঞ্ছা হবার পারে না? না সেই জন্য কই নাই, হঠাৎ। শোনো, এখন বিয়ে করবো বলে মন স্থির করেছি, সেজন্য এখন তাবিজ নেব। বাহ, এই তো শুভ খবর। তা বিয়ে করবার যদি আবার তাবিজ লাগে নাকি? তাবিজ ছাড়া বিয়ে হয়? তাবিজ ছাড়া আমাকে এখন বিয়ে দিয়ে দেখাও দেখি। তুমি যদি সত্যি সত্যি বিয়ে করবার চাও, হ্যাঁ। আমার কাছে এখন পাত্রী আছে, হ্যাঁ। বেশ ভালো মানাবেও তোমার সাথে। তা পাচ্ছি কিডা? আমাদের গায়েরই তো? না, আমাদের গায়ের না, আমার শ্বশুর বাড়ির গায়ের, আত্মীয়র মধ্যে তোমার বাবির বড় বোন, অবশ্য আপন বোন না, ফুয়াতো বোন। ভাগ্য খারাপ, হঠাৎ করে স্বামীটা মারা গেছে 10 বছরের এখান ছাওয়াল রেখে। তোমার বউয়ের বড় বোন 10 বছরের একটা সাওয়াল আছে, তার সাথে আমার ভালো মানাবি? এই ওটা ওটা করছে, ওটা তুমি আমার দোকান থেকে যাও, তোমাকে আমার দেখতে ইচ্ছে করছো, যাও। কি কয়? 10 বছরের সাওয়ালের মা? আনিসিস? না ধরো। টাকা পয়সা তো দিয়ে যাচ্ছু, তো তোরে এই যে যা যা আনতি কইছি সেটা তো আনিস নি। আনো মানে ভাবি কই? ভাবি ফুরু ভাবি দাদি তোমার তারে যে কামের কথাবার্তা কইতে আহি, হ্যাঁ খবরদার গহরতে কইও না। কে তুই যে আমার কাছে কইলি যে গহরের সাথে যুক্তি আস্তে 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 যুক্তি পরামর্শ করেই তো আমার কাছে আইছিস? পরে আস্তে হে সব পরে কম, মানে এই বিষয়ে পরে তোমার লাগে কথাবার্তা কম যাবে না, এটা কোনো সমস্যা না। তো এখন মুইজা কই হে এখন কইও না করতে। ভালো আছে স্যার? কে গহর খাড়া রইলু কে? বাপ রে, গরিবের বাড়িতে হাতির পাও। আয় 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 আয়।
জহর তোমার ছোট বাবু কোনে? বউ আপনার আমাকে জিজ্ঞেস করেন কেন সে কনে? তোমরা সোজা করে কোনো কথার উত্তর দিতে জানো না না? আমার বউ আগে না তোমাদের বোন আগে? বিয়ার পর বোনের উপর স্বামীর দাবি বেশি হয়ে যায়, সে কথা তো সকলে জানে, আপনি জানেন না? জানলে কি আর না জানলে কি, তোমার বোনগরের কাছে কোনো আইন কানুন কুলোয় নাকি? তাছাড়া থাকি ঘর জামাই, বউর সাথে কথা করতে ভয় করে। কত অন্যায় যে মুখ বুঝে সহ্য করা লাগে। তার মানে আমরা আপনাকে অন্যায় অত্যাচার করি সেই কথা কবার চাচ্ছেন, তাই তো? অত্যাচার করো এই কথা কই আর নতুন করে দুঃখ ডাই ক্যানভার চাই না। তোমার ছোট বাবু কোনে জানলে আমাকে দয়া করে একটু জানাই দাও। আরে আমি জানলে তো কব। তাই এই কথা কথি তোমার তো পেছান লাগলো? পারো তোমরা? এই দেখলাম কাইন্দে কেটে বালিশ বুঝেছাও, অন আবার আঙ্গুলের মধ্যে নখ পালিশ বসাচ্ছ। তোমাদের মনের গতিক উপরওয়ালা ছাড়া আমার মনে হয় উপরওয়ালাও ক্ষতি হবে না।